কেরে সাজু আগামী নির্বাচনে তুই নির্বাচন করবি নাকি? কি যে কোন মেম্বার আমনে পয়সা থাকতে এই সবার কে পূর্ণ বনে আমনে যদি মরো বলেন কি তাহলে না সামনে একটু চেষ্টা করে দেখ কি করে এই জন্য কি আমার মারার বুদ্ধি করতেছিস নাকি? কি করে আস্তাগফিরুল্লাহ বলেন কি কি যে কোন মেম্বার এই সাজু পয়সা থাকতে ठीक है আমনের ক্ষতি তো বালা আমনের শরীরের পশমের ক্ষতি হবার দিব বাপ সাবে তো তা মনে হয় না। যদি তাই হয় সাথী তোর জন্য কিনছি তোর মাথা দোষস কা কি করে রই দিয়ে আমার আপু কালো হয়ে গেছে গা। বলেন কি? বাপ দাদা ছাতা নিজের মাথায় ধরে রয়েছে। ছাতা ধর মাথা ধর ঠিক মতো ধর। ठीक है চিন্তা করছো সাজু কারবারটা কি? হ্যাঁ এত সুন্দর ধান ছাগলে খাইতেছে বলেন কি আর এটার পুক্তা বিচার যদি আমি করবার না পারি তাহলে এত টাকা পয়সা খরচ করে আমার মেম্বারের লাভটা কি হইছে? কি করে বিষয়টা ভাইবা দেখছেন মেম্বার এত বড় একটা ঘটনা ঘটে গেল বলেন কি অথচ আপনারা কোনো কিছু কইলো না তাই তো দেখতেছি। তাই সাজু এ জমির মালিক কারা এখন খুঁজে পাই কি করে জমি আলায় ভুল করলেও আমি মেম্বারে তো আর এই ভুল করতে পারতেছি না। এটার সালিশ যদি আমি না বহাইছি বলেন কি তাইলে তুই এখনই যা কি করে জমির মালিক কারা খুঁজে পাই। আইসা মেম্বার এই জমির মালিক কারা আমি ঠিক মতো খোঁজ খবর নিতেছি এখন নন সামনে দিয়ে যাই খুঁজনি খুঁজনি আচ্ছা নু যাই আগে মেম্বার সাথে আলোচনা করি বিষয়টা মেম্বার কি কয় আচ্ছা নু ঘটনা হলো মেম্বার খোঁজ খবর নিছি খেত ওটা ওই যে উত্তর পাড়া জমির আছে না হ্যাঁ। এই জমির শালার খেত বিকালে দেখা করবা কইছি আমরা আচ্ছা, দেখা করবো ঠিক আছে ওই যে মেম্বার কি হবে আসসালামু আলাইকুম সাহেব আপনার কাছে আমরা দুজন জানাছিলাম ওয়ালাইকুম আসসালাম। আরে পাগলা কি করে আমি তো চাই তোরা আমার কাছে আয় বলেন 10-12 বার আয় কারণ তোরা সালিশ ডাকবি কি বলে? কারণে সালিশ ডাকবি আমি জানি রে কি বিচার করবো বলেন কি যে দুইটাটাই বেশি দিবি কি বলে? তার প্রতি একটু সদয় থাকবো সাথে কি গাছ আরে এইটাই তো কথা মেম্বার আপনার নিচে কোনো কথা থাকতে পারে আর দিনে যদি 20-30টা সালিশ নাই করা হয় বলেন কি? এত টাকা খরচ করে দিলে মেম্বারের লাভ হইলো কি কি করে তা মোমেন সাদত কি মনে করে সালিশ সালিশ আছে নাকি? না মেম্বার সাহেব শেষ কিছু না ठीक है অবো তো মেলা দিন ধরে পোলা হয় না কই দেখছি আনার কাছে কি বিধবা কোনো ব্যবস্থা আছে তো বাতার তো মেলা রকম আছে নাকি কি করে এই মোমেন তোর কোন ধরনের বাতা লাগবো আমার কাছে একবার ক আরে না সাধু ভাই বাতার দাম কি করবো কি আমি দেখছি বাতা বাতা আমার বই তো মেলা দিন ধরে পোলা হয় না তাই কই সেটা বিধবা বাতার কাট করবেন নাকি এই শালা ওটার বিধবা কেন রে ওটার ইতিম কয় ইতিম কি করে? শালা বোধে জানি কোন গান হিজন তো তোর বই পোলা বানায় না চিন্তা করছেন মেম্বার সাহেব এই কাগর সাথে সহবাস করি বলেন কি আরে বোধাই পোলাহান না এলো ওটা এতিম কয় না এতিম কয় না বোধাই ওটা কয় আটকিরা কি বলে? আটকিরা কয় বিষয়টা তো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হইলো। বলেন কি এত দিন ধরে বিয়া করছস তোর বোর পোলাহান হয় না এটা আবার আগে কষ্ট নাই কে? কি করে এটা তো মাইনে নেওয়া যায় না। আমার মতো একটা মেম্বার এই এলাকায় থাকতে ठीक है তোর বোর পোলাহান হবো না এটা তো অসম্ভব। তাহলে এত টাকা পয়সা খরচ করে আমার মেম্বারের লাভটা কি হইলো? এই মোমেন আজকে তুই শালির ডাক পোলাহান হবো না তারপরে কি করে পোলাহান কি ভাই অন নাগে এটা আমরা দেখবনি বলেন। আমরা কি মরে গেছি কেন হিরে আরে দূর সাধু ভাই পোলা ভালো না এটা তো শালিশ আর কি আছে পোলা ভালো না এটা তো আমার বয় দোষ না দোষ তো আমারই বলেন কি? আমার মধ্যে তো পোলা গ্রুপ নাই চিন্তা করছেন মেম্বার সাহেব এত বড় একটা অবরোধ ঘরের মধ্যে নিয়ে ঘুরতেছে কি করে তারপরে আপনারা জানা নাই আমার মতো একটা মেম্বার এই এলাকায় থাকতে তোর পোলাহান হয় না গ্রুপ নাই তুই এই বিষয়টা তুই আমার আগে কষ্ট নাই কে? আর এই সব বিষয় যদি আমি নাই জানি তাহলে এত টাকা পয়সা খরচ করে আমার মেম্বারের লাভটা কি হইলো? আজকেই তোর ব্যাপারে আমি শালিটার ব্যবস্থা করতেছি খারাপ। কি করে এই সাদাত তুই কিনে গেছিস ক আরে মেম্বার সাহেব আমার বউ তো গর্ভবতী তা গর্ভবতী মহিলাদের কি বাতাটা আছে নাকি বলেন। থাকলে কি আমার কি দেওয়া যাবো চিন্তা করছেন মেম্বার পর্যাটা কত বড় কি করে ওর বউয়ের প্লান বেড়ে অথচ বিষয়টা আপনি জানলেন না বিষয়টা মানে নেবার বললাম না সাদাত বলেন কি তখন এই সুখে দুঃখে সকল বিষয়ে যদি আমি নাই জানি তাহলে আমার এত টাকা পয়সা খরচ করে মেম্বারের লাভটা কি হইলো? এই মেম্বার সাহেব ওর বউয়ের বিরুদ্ধে আজকে এরা শাড়ি ডাক পাইন কি করে এর পুক্তা একটা বিচার চাই আপনারা না জানে আর যার যেটা মন চাবো হে হেডাই করবো না এটা তো মানে না জানা কি করে এই
এই তকর কথাবার্তা হই না আমার শান্তি সুন্দর গরম হয়ে গেল গা। আমার মতো একটা ন্যায় বিচারক মেম্বার এই এলাকায় বাইসা থাকতে তোর যার যা মনে চাই তাই করতেছস। তাহলে আমার এত টাকা পয়সা খরচ করে মেম্বারের লাভটা হইলো কি? তোর বিষয় পরে দেখতেছি। এই তোরা যা, এই সাজু আয় নেন মেম্বার সাহেব নেন। দূর কি বালো নাম বালা নাম রে কথা কথা খালি কথা এখন মেম্বার না হে হ্যাঁ পুলা ভালো লেউ দোষ না লেউ দোষ ইনা বিষয় কি কোনদিন সালি রান যায় এই কবে যখন মজে ওখানে এলাকা আমার সালিশ বাইছে মেম্বর নাই বুঝলেই তো গেলাগা ভোটের আগে তো বাড়ি ঘর পারে গাতা গাতা করে লাইছো এখন তো দেখাই যায় না দেখাও না দেখার অভিনয় করো তাই না? আরে কি যে কো মকবুল ভাই, এই সালিশ দরবার নিয়ে এতটাই ব্যস্ত যে বাড়িতে একটা বউ আছে হেডের কথাই তো আমার মনে থাকে না। আরে দেখে কি হবো, বয়স তো আর কম হইলো না, আজ পর্যন্ত তো দেখলাম না কারো বিরুদ্ধে একটা সালিশ ডাকলা। কার উপরে সালিশ ডাক মুখ আমার বলতে তো কেউ নাই, একটা বউ তাও অসুখে 3 বছর ধরে বিছনায় পড়ে রয়েছে, আর একটা বলা বিয়া করে বিনো খায়। আমারও তো শরীরের অবস্থা খুব একটা ভালো না। আরে কোনো মকবুল ভাই, এই সালিশ ডাহার ইচ্ছা থাকলে নিজের উপরে ডাকন যায় তাই না? এই যে তোমার বউ যে 3 বছর ধরে বিছনায় বের হইছে, এটা কি অপরাধে পর্যায়ে পড়ে না? তা কি করেন মেম্বার সাহেব? একদম ঠিক কথা। কেমন গুল ভাই, তোমার পোলারাও তো বিয়া করে বিনা খাইতেছে, হ্যার উপরেও তো তুমি শালিশ ডাকবার পারো। আর এইসব বিষয়ে যদি আমি সব সমাধান করে দিবার না পারি তাহলে এত টাকা পয়সা খরচ করে মেম্বারে আমার লাভটা কি হয়েছে? আরে দূর মেম্বার, তোমরা আমি ডাকলাম কি এর জন্য, আর তোমরা খালি আছো সালিশের দান্দায়। তুমি কি আর কোনোদিন ভালো হবে না? আরে এই মকবুল ভাই, এই 2-4টা সালিশ করলে কি মানুষ খারাপ হয়ে যায় নাকি? এটা কি বা কথা কইলে তুমি? আরে মেম্বার, সালিশ করার তো একটা লিমিট থাকে, তোমরা তো ভয় রহ সালিশ করা দরছো। আমার বউ অসুস্থ বিছনায় পড়ে রয়েছে, এর উপরে তোমরা সালিশ ডাক পারতাও, এটা কোনো কথা হইলো? তোমরা দয়া করে যাও সেদিন দিকে। এই একটা মাত্র কারণে তোমার কাছে আহি না, জানো? কামের কাম তো কিছুই হবো না, খালি খাওয়া বেচাল পারবা। খাওয়া বেচাল পারার টাইম আমার নাই। আইনো শালার এটা কি বা মেম্বার রে, এই শালায় বান্দাইতে ঘুমায়া সব নাও মাঝে সালিশ করে। হায় রে আল্লাহ, মানুষ কিবা করে এত বড় বেঈমান হয়? বলেন কি? কি না করছি তোর নিকে? হ্যাঁ, নিজের কাছে সুপারি চুরি করে বেইছে আলতা শুনু কিনা দিছি তোরে, আর তুই কিনা আমার এই বাস দিয়ে চলে গেলি। আচ্ছা, বাসটা কি এখন আছে না বাইর করছ? কিরে মাহিম, আমার দুঃখের কথা হই না, তুই আমার একটু সান্ত্বনা দিবি তো বালা, তুই আরো মজা নিতাছস তাই না? তুমি 7 দিন পর পর পিচ করে বাস খাবা, আর আমার তোমার প্রতিদিন সান্ত্বনা দেয়া লাগবো তাই না? বাপ দর্শাড়া আমার কি দোষ করছেন দি? খালি বুড়ার ওভার বাইনে দিকে পাইতে বিয়ার কথা জোর দেখো আর পাইনি। বলেন কি? আসলে আমার কপালটাই খারাপ। মন খারাপ করিস না দোস্ত, খালি তোর কপাল খারাপ না, মোটামুটি তোর চেহারাটাও খারাপ। বুড়া রয়ে কি করবি? তুই 4 গজ ফাঁকের মাইস এই কথাটা কইলে তাও একটু মাইনে নেন যায়। বলেন কি? তুই আমার নিজের মার বেড়ের বন্ধু ইহিরে এবার গজব পড়ি না কথাটা কি ভাই কইলি? তোর নালা বন্ধু পয়দা করাটাই আমার বলিস। এত ফাওয়ালা বাদ দিয়া নু যায় আগে তোর বুড়ার আর ব্যবস্থা করি, নইলে আগামী 10 বছরেও তোর বিয়া হবো না। নো যাই। আব্বা তোমার আক্কাল দিকে আমি বাঁচি রে, কোন আক্কালে ছোট লোক বাড়ি বিয়ে করলা? এই বলা তুই উল্টা পাল্টা আলাপ পারস কে? তুই ছোট লোক আর বড় লোকের কি বুঝস? আর তুই এই কথা কইলি কে? কমু না কি কমু, সকালে একটু মা তো মেনে দেখে বানাইছিলাম, মামি তোমাকে নিয়ে গেল গা। কে আব্বা আমি ঘরে খাইলাইতাম। তুই এত কথা করস কে? ছোট মানুষ, তোর কি এত কথা কর বয়স হয়েছে? জমিয়ালা খবর নিছিলি? হ্যাঁ মেম্বার, ও বিকালে দেখা করবো, টেনশন নাও না। কি খবর জুলুমিয়া? খাড়া পড়া ওইদের মধ্যে তুমি কোনো যাও? এই পোলাটা কেরা? ও মেম্বার সাহেব, এটা আমারই বলা। বলেন কি? এই জুলো ভাই, কি বা কথা কও? এইটা তোমার বলা? অবশ্য আর পূর্ণিমা একসাথে দেখছো কোনোদিন তুমি? আমার তো বিশ্বাস হয় না। জন্ম কি আন্নের শুন না আব্বা দিছে? আন্নের বিশ্বাস হইলে কি না হইলে কি? পোলা তো এটা মেলা ফাজি লইছে। কেরে জুলু, তুই আবার একটা পোলা জন্ম দিলি, বিষয়টা আমি জানলাম না। তাহলে এত টাকা পয়সা খরচ করে মেম্বারে আমার লাভটা কি হয়েছে? তোর ব্যবসায় তো আমার এখনই সালিশ দেখা উচিত। আমার জন্ম দিছে আমার বাপে, আন্নের কি সমস্যা? ও আন্নের তো একটা মেয়ে আছে, জন্ম নেওয়া আগে তো আমরা জানলাম না।
চিন্তা করছো মেম্বার সাহেব এইটুকু ফোন কত বড় গলি যায় মুখের উপরে কি বাকরে হাসা কথা কইলা দিছে আজকে তুই ফোন না দেখা যায় বড় করে একটা শালিটা হানাকবা সাজু ভাই বাদ দেও লাইভান মানুষ কি থুয়া কি কই হেলাই দিছে কি করে না ডাক্তারখানায় জানাবো ডাক্তারখানায় যাই পুলাই ভান থাকার যাই থাক আইন সবার কাছেই সমান আর সালিশ তো এবারই এটা তোর উপরে মঞ্জুর হয়ে রয়েছে মেম্বার সাহেব আমি আবার কার গুয়াতে আঙ্গুল দিলাম আমার নামে আবার কি সালিশ এই চলো কথা বাতা জাগো হিসাব করে ঘোষ কার সামনে কথা কইতেছ ভাইবা দেখছ আর গত 3 দিন আগে তোর খেতে যে মানুষের ছাগলে ধান খেয়ে গেল কহিটা নে তো মেম্বার সাহেবের ডাকলিও না সালিশও ডাকলি না কে কাকা আমার বাড়ির ক্ষেত্রে ধান ছাগল লাগাইছে আমার বাপে চলে না আনিলে তো চলে কে হাই হাই কিভাবে বুন্দা বলা বান জন্ম দিছে চিন্তা করছস এই সাজু আজকে বিকেলে একটা সালিশ দেওয়ার ব্যবস্থা কর আমার নালা একটা মেম্বার বাইসা থাকতে জুলুমিয়া এবার একটা বুন্দা বলা বান কিভাবে জন্ম দিল বিষয়টা আমার দেখার আছে আর এটা যদি আমি নাই জানি এত টাকা পয়সা খরচ করে মেম্বারে আমার লাভ হলো কি এ মেম্বার চাচা আমি জন্ম নেওয়ার আগে কি আপনার দিকে অনুমতি নিয়ে জন্ম নেওয়া লাগছে নাকি হাই হাই মেম্বার সাহেব চিন্তা করা যায় এবার যাইরা হুনাই আমি তো জীবনে দেখি নাই এ বলা তো নিশ্চয় টিকটক থেকে ডাউনলোড করছে কারণ টিকটক ছাড়া বা যাইরা হুনাই তো খুঁজে পাওয়ার কথা না এই জুলাই তুই তাড়াতাড়ি বাইতে যা বাইতে যা তোর বউরে রেডি থাকবার কো আমি বিকেলে আইতেছি না মানে বিকেল সালিশ আছে যা আচ্ছা মেম্বার সাহেব এই নু ফাজিল বলা খালি মুখে মুখে তর্ক করাস হাই হাই রি কি হারাবে বোনাই মেম্বার সাহেব চিন্তা করা যায় হ্যাঁ? একটা কথা মাটি মধ্যে পারবার না তারা মনে হয় যে মায়ের ব্যক্তিকে সব মুখস্থ করে আইছে उठाइए ना उठाइए ना হ্যালো ওয়ালাইকুম আসসালাম কি ও তাই নেই আচ্ছা ঠিক আছে থাক আমরা আইতেছি 10,000 রেডি রাখ আমরা আইতেছি কি ব্যাপার মেম্বার সাহেব বড় কোনো সালিশ টালিশ আছে নাই একটু খুশি খুশি দেখতেছে আরে বড় কিছু না আবার ছোটও না ওই যে ইমামের ফলাটা প্রতিবন্ধী না ওর জন্য একটা সার্টিফিকেট দরকার হয়েছে তার জন্য ফোন দিছে সার্টিফিকেটটা দিলে সরকার থেকে কিছু টাকা পয়সা পাবো আর কি না না মেম্বার সাহেব একদমই দিবেন না এত বড় একটা ঘটনা ঘটলো প্রতিবন্ধী একটা বলা জন্ম দিল অথচ আমনে কিছু জানলেন না সার্টিফিকেট চাই কোন শরমে আমিও তো তাই কই এত বড় একটা ঘটনা ঘটলো অথচ আমি জানি না তাহলে এত টাকা পয়সা খরচ করে মেমোরি আমার লাভ হইলো কি আগে নো যাই দেখি আগে বিষয়টা কি আগে শুনে নই নো যাই ধন যাই কি রে মাহিম আদিব করে আর কইস না এই 2 দিন ধরে কি আইডি কার্ড নিয়ে ঘুরতাছে শালা এই আইডি কার্ডে চক্করে আমার হাতে ঠিক মতো কথা কয় না কি এর বিয়া করব এই বিয়া নিয়ে ঘুরতাছে মেম্বার সাহেব আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম এই তোর কি খায় দেখো না কাম নাই সময় নাই ঘুমোয় নাই তোর খালি সার্টিফিকেট দরকার পড়ে কে কোন সুন্দর দেখলাম না বিকাশে করে টাকা দিয়া কইলি মেম্বার সাহেব আমি তো আমনি মেলা পরিশ্রম করুন কিছু জানি কিনা খান সেই বেলায় নাই খালি তোমার সার্টিফিকেট দরকার পড়ে এই তোরা জানোস একটা করে সার্টিফিকেট বানাইতে কি পরিমাণ পরিশ্রম হয় আর কত টাকা খরচ হয় কেন সাহেব সার্টিফিকেট ব্যাগটা খরচ হয় কি ভাই আমরা যতটুকু জানি সার্টিফিকেট সরকার থেকে দেয় আপনি হেলাটা সাইন করে দিবা চিন্তা করছেন মেম্বার সাহেব এছাড়া কি পরিমাণ গাঁজা খাইছে এই শালা কার সামনে কথা কইতে তো হুট করছ এখনো যে তোর জন্য আমি শালিটা নাই তাই তো তোর বার ভাই গলা ও বাবা বাসের সাথে দেশে কোন যাই বড় আমি কি তোমার হাতে কথা কইতেছি তুমি এত পক পক দাও কে এ সাদত কথাবার্তা উস্করে কইস এখনই কিন্তু শালি থেকে তোরা গ্যারাম ছাড়া করমু আরে ওরে তো রাখছি কথা কবার নিকে ও যদি কথা কবার না পায় তাহলে এত টাকা পয়সা খরচ করে মেম্বারে আমার লাভ হইলো কি এই তোরা চুপ কর তাহলে মেম্বার সাহেব ওই প্রতিবন্ধী বলার নাকি আপনি কি ব্যবস্থা করলেন এই কি আর করবো আরে প্রতিবন্ধী হবে না কইসাল খেলা আরে মেম্বারে বা কি করার আছে আমার তো করতে কোনো অসুবিধা নাই তোরা যদি ওই সার্টিফিকেটের জন্য 10,000 টাকা ব্যবস্থা করে দিতে পারো আমি এখনই সার্টিফিকেট বানাই তোরা দিতেছি ও বুঝছি আচ্ছা আপনার টিয়াদের ব্যবস্থা করতেছি খারান प्लीज আমাকে ক্ষমা করে দাও
আর কমান না মেম্বার জীবনে সামসামি করে তো বহুত সুখ করছি, বহুত খতাই বাদি খাইছি, কিন্তু গুইটা যে আমার আগে গুইটা তো কোনোদিন খাই নাই। শালা সারাম দাদারা কি ভাইরাস বাইরেছে রে। মেম্বার আরে এত বড় খরচ করে মেম্বার শুন, এটার কোন মুক্তা বিচার চাই। এটার যদি মুক্তা বিচার না করা হয় তাহলে এত টাকা খরচ করে মেম্বারের লাভটা কি এলো?